6 মাস পর পর পাওয়ার চেঞ্জ যেটা হচ্ছে ইয়াদের এই পাশটা না মাটি দাও, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে। এই যে একটু কাজটা একটু ইয়ে করো, তুমি একটু এই সাইডে আসো। আমাদের অনেক ভালো লাগছে যে আমরা আমাদের এনভায়রনমেন্টটা নিয়ে আমরা অ্যাওয়্যার থাকছি, যেমন গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আরও হচ্ছে রেজিং অ্যাওয়ারনেস যেগুলো হচ্ছে পৃথিবীতে। আমাদের টেম্পারেচার রাইজ হচ্ছে, তারপর আমরা দেখছি যে এয়ারের ক্লিননেস কমে যাচ্ছে। সো এটার জন্য আমরা যে গাছ বেশি লাগাচ্ছি বা আমরা এনভায়রনমেন্টটাকে আরও ভালোভাবে সাজাচ্ছি। স্যার যেটা বললো যে নিজের বাসা বা নিজের বাসাকে যেমনি আমরা সাজাবো অমনি আমাদের এনভায়রনমেন্ট আর দেশটা বা পৃথিবীটাকে সাজাবো। আমাদের অনেক কিছু করণীয় আছে, এর মধ্যে স্যার আমাদের অনেক কিছুই বলেছেন, আমাদের অনেক অ্যাডভাইস দিয়েছেন যে এগুলো করণীয়। যেমন স্যার বলেছেন যে আমাদের নিজের বা দৈনিকদের যে আমরা বাসাকে যেভাবে আমরা গুছিয়ে রাখি বা সাজিয়ে রাখি সেভাবে আমাদের সাজাতে হবে। এছাড়াও আমি একটি কথা বলবো যে শুধুমাত্র গাছ রোপণ করলেই কিন্তু হবে না, গাছকে ভালো মতো যত্ন ও পরিবেশ বান্ধব দিতে হবে। কারণ শুধুমাত্র গাছ রোপণ করলেই সেটা বড় হবে না এবং সেটা আমাদের পরিবেশের জন্য ফ্রুটফুল হবে না। ফলে আমাদের গাছকে বড় করতে হবে এবং অবশ্যই গাছ একটি অত্যন্ত এসেনশিয়াল জিনিস, একটি নেসেসারি জিনিস আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য যেসব প্রবলেম আছে যা আমরা নিজেরাই সৃষ্টি করছি এগুলোকে স্টপ করার জন্য। এবং আমি সবাইকে অ্যাডভাইস দেব এবং পাবলিক অ্যাওয়ারনেস এটা খুব গুরুত্বপূর্ণ যে আমাদের গাছকে আরও রোপণ করতে হবে এবং আমাদের গাছের যত্ন নিতে হবে যাতে এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কোনো থ্রেট বা সংক্রামক না তৈরি করে। কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে আজকে আমাদের এনভায়রনমেন্টাল ক্লাবের বা পরিবেশ ক্লাবের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। আমাদের শিক্ষার্থী, শিক্ষক এবং স্টাফ সহ অনেকে এখানে আসেন। উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করা। আমাদের এই পৃথিবীটা একটা আমাদের বসতবাড়ি বা আমাদের ঘরের মতো। তো আমাদের ঘর যেমন পরিচ্ছন্ন এবং ঘর যেমন একটা সুন্দর পরিবেশ আমরা রাখতে চাই, আমাদের পৃথিবীকেও সেভাবে সুন্দর পরিবেশে রাখতে হবে যদি আমরা একটা সুন্দর আগামী ভবিষ্যৎ চাই। তো আমাদের যারা এখানে শিক্ষার্থী আছে, শিক্ষার্থীদের মধ্যে আমরা এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে পৃথিবীকে রক্ষার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তো মূলত এই উদ্দেশ্যে আজকে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযানকে আরও জোরালো বেগবান করার জন্য পরিবেশ ক্লাবের সূচনা হলো। ইতোমধ্যে আমরা প্রায় 1000 গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে আমরা বিতরণ করেছি আরেকটি অনুষ্ঠানের মধ্যে। আজকে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 500 থেকে 1000। আমাদের স্কুলে কিছু রোপণ করলাম এবং এরপরে আমরা সিরাজগঞ্জ শহরের অন্যান্য স্থানে আমরা যেখানে পতিত এবং ফাঁকা জায়গা আছে, পৌরসভার কিছু ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা রোপণ করব। তবে একটি কথা অবশ্যই উল্লেখ্য, এখানে সিরাজগঞ্জ পৌরসভা আমাদেরকে এই কাজে পৃষ্ঠপোষকতা করেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। এই জন্য পৌরসভাকেও আমরা ধন্যবাদ জানাতে চাই।